আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি শর্টকাট 2 মিনিটের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এগুলা কি চিনো তোমরা? এগুলো হচ্ছে আমের হোলি। এগুলো দিয়ে আজকে আমি টক রান্না করবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই হোলিগুলো হচ্ছে আজ থেকে 2 বছর আগের। এগুলো আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। তো আজকে এগুলো দিয়ে আমি টক রান্না করব। সাথে আরও আছে যেমন করলা ভাজি, এই যে করলা আলু কুচিয়ে কুচিয়ে করে কাটিয়ে নিলাম। আর এদিক দিয়ে টক রান্না করার জন্য 2 পিস মাছ নিলাম, সাথে তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ যা যা লাগে সব কিছু। আর এদিক দিয়ে আমি দেখেন আলুগুলো কিন্তু পাতলা পাতলা করে একদম কেটে বসিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর শুধু রান্না বান্না, সকালটা হলেই মেয়েদের কাজ হচ্ছে শুধু রান্না বান্না করা। এই টকের মধ্যে 2 পিস মাছ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কাঁচামরিচ রসুন আদা। আর হোলিগুলো দেওয়ার জন্য আমি প্রায় 10 মিনিট আগে হোলিটা ধুয়ে ভালো একটা পানিতে রেখে দিলাম, যাতে করে টকটা ছাড়িয়ে পানির সাথে দিয়ে দেবো আলুর সাথে। তা এখন আলুতে সব কিছু দেওয়া শেষ। আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন সব কিছু দিয়ে দেওয়া, হোলিটা দিয়ে দেওয়া হবে। তাছাড়াও সাথে একটা লোভনীয় খাবার, এই যে দেখেন গুঁড়া মাছ আজকে সকালবেলা বাজার থেকে আনা হয়েছিল। এগুলো দেখেন আমের হোলি দিয়ে রান্না করা হয়েছে। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলো হচ্ছে বেলের মাছ। অনেকে আছে বেলের মাছ বেশি পছন্দ করে, মজাও লাগে। আর এই দেখেন এদিক দিয়ে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আমের হোলিগুলা। এই দেখেন হোলিগুলা কিন্তু অনেক সুন্দর একটা কালার ছাড়ছে না? আর এই পানিটা আপনারা খেলে বুঝতে পারতেন যে কত পরিমাণে টক এই পানিটা। এখন আমি সবটাই দিয়ে দিলাম তরকারিতে, আর একটু নেড়ে ছেড়ে দেবো। আবার সামান্য পরিমাণ জল দিয়ে বসে দেবো, কারণ টক কিন্তু জলটাই খেতে ভালো লাগে। এদিক দিয়ে বসিয়ে দিলাম। আর এখন দেখেন কালারটা কিন্তু একটু কালো কালো দেখাচ্ছে, মানে হোলিটা অনেক পুরনো ছিল তাই কালারটা এরকম দেখাচ্ছে। আর টক রান্না করলে স্বাভাবিক এরকম দেখাবেই। আর এদিক দিয়ে টকের মধ্যে ফুরাঙ্গা দেওয়ার জন্য আমি রসুন বাগার দিয়ে নিলাম। আসলে রসুন দিয়ে বাগার দিলে তরকারির স্বাদটা একটু অন্যরকম আছে। তো এদিক দিয়ে ফাইনালি আমার তরকারি রেডি। তো ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের খুবই প্রয়োজন। তো আল্লাহ হাফেজ।